আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যে নিট ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নবম শ্রেণী নিয়ে। নবম শ্রেণী এর আগে আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। এখন তোমাদের জন্য বাদ ছিল হচ্ছে সৃজনশীল 1। এই সৃজনশীল 1টা নিয়ে এখন আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই। আচ্ছা, আমাদের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A এবং ভূমি সংলগ্ন B কোণ সমান 45 ডিগ্রি, C কোণ সমান 60 ডিগ্রি। ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার হলে ক নম্বর A কোণের পূরক কোণের মান কত? খ নম্বর অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। গ নম্বর এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুইটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমার 1/3। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই। আমাদের 1 নম্বর প্রশ্নটি যেটা বলছিল, আমরা আবার দেখে আসি যে A কোণের পূরক কোণ নির্ণয় করো। আমাদের একটি কোণ দেওয়া আছে, B কোণ সমান 45 ডিগ্রি, C কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে যে A কোণের পূরক কোণ কত হবে? তাহলে চিত্র অনুযায়ী এই A কোণটা আমাদের এখন বের করতে হবে। আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রশ্ন মতে A কোণ, B কোণ, C কোণ সমান 180 ডিগ্রি। আমরা জানি B কোণ, C কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে A কোণের মান এখান থেকে আমরা বের করলাম কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে A কোণের পূরক কোণ 90 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি সমান 15 ডিগ্রি। কেননা আমরা জানি দুইটি কোণের পরিমাপের যোগফল একটি অপরটির দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ হয়। ওকে, এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্কটি কি বলছে আগে আমরা প্রশ্নে দেখে আসি। অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটা আঁকো। এখানে দেওয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A এবং ভূমি সংলগ্ন B কোণ 45 ডিগ্রি, C কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটা আঁকো। ওকে, তাহলে খ নম্বর আমাদের কি সি কোণ এবং বি কোণটা এখানে আমরা আঁকিয়ে নিয়েছি এবং পরিসীমা S 10 সেন্টিমিটার আঁকিয়ে নিয়েছি। এখন আমরা কি করব? অঙ্কনের চিত্র সহ বিবরণটি দেব। যে কোনো রশ্মি DEF, আবার বলি DF থেকে এই S এর সমান করে DE অংশ কেটে নিই। DE অংশের D বিন্দুতে এই সি কোণের সমান করে, সি কোণের অর্ধেক করে, সি কোণের অর্ধেক করে এখানে একটি কোণ আঁকাই। অর্থাৎ সি কোণটা পুরো আঁকিয়ে তার অর্ধেক নেওয়া হলো, সেটি হলো হচ্ছে EDJ। আচ্ছা, এটা হচ্ছে অর্ধেক হবে, কিন্তু ফুলটা নিলে হবে হচ্ছে EDH। এই EDH এর অর্ধেক এখানে আমরা করেছি, ঠিক আছে। আবার একই রকম বি কোণটা যদি এখানে নেওয়া হয়, নিয়ে এখানে এদিকে আমরা দেখে আসি যে কোন জায়গাটা আমরা বি কোণ নিয়েছি আগে। ডিএ যথাক্রমে সি কোণ, ঠিক আছে, আগে বি কোণই নেওয়া হয়েছে, সি কোণটা নেওয়া হয়েছে। এবারে বি কোণের সমান করে একই রকম জিই ডি আঁকি এবং এর অর্ধেক হচ্ছে কি করি? ডিই আই আঁকি। ওকে, তাহলে এই কোণটা এবং এই কোণটা পাইলাম। এখন আমরা কি করব? এই কোণের সমান করে এই কোণ আঁকাবো, অর্থাৎ সিডি যে কোণের সমান করে আমরা আঁকাবো হচ্ছে CAD, এবং আরেকটি আঁকাবো সেটা হচ্ছে BEI এর সমান করে BAE, এই কোণটা আঁকাবো। অর্থাৎ আমাদের এই কোণটা আঁকানোর পরে যে এখানে সি বিন্দুতে এবং বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ABC আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটির বিশেষ নির্বাচন অঙ্কনের বিবরণ এখানে দেওয়া আছে, এটা সুন্দর করে তোমরা স্ক্রিনশট মেরে লিখে নিও। ওকে, আমি এখন গ নম্বর অঙ্কে চলে যাব। আমাদের গ নম্বর প্রশ্নটি ঠিক এরকম বলছে, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপক উল্লেখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমার 1/3। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। ওকে, তাহলে এখন আমরা এটা করব। গ নম্বর অঙ্কের ডি হচ্ছে 10কে 3 দ্বারা ভাগ করে যা হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এবং বি কোণ এবং সি কোণটা এখানে রেখে দিয়েছি। এখন আমরা যে কোনো রশ্মি
কি নিলাম আমরা, যে কোনো রেখাংশ নিলাম এস এবং এন, এই এস এবং এন এর ডি এর সমান করে কি এ এন অংশ কেটে নিলাম, অর্থাৎ এই জায়গাটায় ডি অংশটা কেটে নিলাম। এখন এই এ বিন্দুতে বি কোণের সমান করে একটি কোণ আঁকাতে হবে। সরি, আমি আবার বলি, এখন এ বিন্দুতে একটি লম্ব আঁকাতে হবে যেটি পি এবং কিউ হয়, এবং এন বিন্দুতে একটি লম্ব আঁকাতে হবে যেটি হয় হচ্ছে এম ও। ওকে, এখন কি করতে হবে, এই পি এ বি আঁকাতে হবে কি বি কোণের সমান করে, অর্থাৎ এই যে এখান থেকে যে কোণ হবে এই কোণের সমান করে এখান থেকে এটুকু কোণ করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আঁকাতে হবে। আবার কি করতে হবে, সি কোণের সমান করে ঠিক একই রকম কিউ এ সি কোণ আঁকাতে হবে। ওকে, তাহলে এই দুইটা কোণ কি এখানে বি বিন্দুতে এবং সি বিন্দুতে মিলিত হবে কি এম ও রশ্মি থেকে। এখন এটা হয়ে গেল কি এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এর বিবরণ দেওয়া আছে, বিশেষ নির্বাচন, মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, বি কোণ সমান 45, সি কোণ সমান 60 ডিগ্রি এবং এরকম দেওয়া আছে, এবং 10কে 3 দ্বারা ভাগ করে যত হয়েছে তত ডি এর মান হয়েছে, এবং অঙ্কনের বিবরণ দেওয়া আছে, এটি তোমরা সুন্দর করে লিখে নেবা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি সৃজনশীল যে সম্পাদ্য অঙ্কটি সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি সুন্দর করে বোঝানোর। তোমরা আমার আরও বাকি যে এই অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আছে সেগুলো আমার চ্যানেলে ঢুকে তোমরা দেখে নিবা, এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, করে সাথেই থাকবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।